ঈদের আগে পরে কিছু সময়ের জন্য ট্রাক চলাচল বন্ধ থাকে। ঈদ মানেই ঘরে ফেরার তাড়া। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে প্রিয়জনদের উদ্দেশ্যেই পথে নামে মানুষ। তবে এই আনন্দযাত্রায় প্রায় যোগ হয় বিড়ম্বনা, যানজট আর দুর্ঘটনা। এবার ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলাচলে আসছে বড় পরিবর্তন। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা এবং এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বিআরটিএ চেয়ারম্যান, অতিরিক্ত আইজিপি হাইওয়ে পুলিশ, সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সেক্রেটারি সহ সকল বিভাগীয় কমিশনার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবকে অনুলিপি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।